বাংলাদেশের ভিতরে এত নোংরা পলিটিক্স 5 জুলাইয়ের পরে 2026 সাল আসছে, তারপরেও এই পলিটিক্স পরিবর্তন হতেছে না। তাদের মাথাতে কাঁচরা গু এগুলো। গতকাল জামাত ইসলামের আমিরের টুইটারে যে নোংরা একটা পোস্ট দিছ তোরা হ্যাক করে, মানে তোরা এটাই বুঝাইতে চাইছিলি যে তোদের মাথাতে এখনো ঘু ছাড়া কিছু নাই, তোদের মাথাতে নোংরা রাজনীতি ছাড়া কিছু নাই, দেশের দ্বীপের জন্য কিছু নাই। তোরা কি এতই পাগল? দেশের মানুষ এতই পাগল এখন। আগে জমানা আছে যে তোরা টুইটে কেন টেলিভিশনে একটা নিউজ দিছে, ওই নিউজে শুনি মানুষে, পত্রিকাতে একটা নিউজ দিছে, ওই নিউজ শুনি মানুষে তোরগো তালে তালে নাচবো। এত পাগল মানুষ। তোদের পরিবর্তন আর হইতো না। কবে হবে তোদের পরিবর্তন? তোদের নোংরা রাজনীতি, নোংরা চিন্তা ভাবনার পরিবর্তন আর কবে হইব বল? আজকে 2026 সাল চলে আসে, তোরা মানুষের কিছু দিবি, তোরা মানুষের জন্য কি করবি না করবি এগুলো লয় তোরা আগাইবি না। তোরা কিভাবে ওই জামাতে আমিরের ফিল্ড ভালো, ওনার টুইটারে হ্যাক করি, ওনার টুইটারে একটা খারাপ পোস্ট দি, ওনার বদনামি করবি, হেটার তোরা ফায়দা লইবি, ওই চিন্তা ভাবনা তোর মাথার উপরে। এটাই রাজনীতি। এই 2026 সালে তোরা এই রাজনীতি করবি, এই রাজনীতি করি তোরা দেশ চালাবি। হ্যাঁ, তোর পরিবর্তন হইতো না। আগের হাল জানে গেছে, তোরা অন্য হেন যাবি। 17 বছর গুয়া মারা খাইয়ে তোর শান্তি, তোর বুদ্ধি হয় না। হ্যাঁ, তোর যদি মাথাতে অনেক কাজ না করে, তোর তো নেতৃত্ব দিবের লোক নাই, তোর বালা কাজ করবে, বালা আইডিয়া যদি না আসে, তোরা বিরোধী দল হয়ে যা, বিরোধী দল হয়ে যা। শিখ জামাতে যদি 5 বছর কিছু কাজ করে, কর্ম করে, ভালো কাজ করে, সেটা ফলো কর, শিখ। তারপরে 5 বছর আরে তোরা আয় ভালো কিছু লই না। তোরা নোংরা রাজনীতি করবি, কেন অপপ্রচার করবি? তোরা মনে করছ তোরা এগুলা করতে পারলে তোরা বালা, তোরা মানুষের কাছে মন হয়ে যাবি। দিন 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 যাইতেছে, হয়তো তোদের ভোট কমতেছে, হয়তো তোদের নোংরামি মানুষের ঘৃণা করতেছে। মানুষ পাগল না ভাই, মানুষ এখন অনলাইনে যুগ, অনলাইনের যুগ, মানুষ দেখতেছে। ঠিক আছে, অনলাইনে যুগ, আগের মতন না। টিভি, বাংলাদেশ টেলিভিশন খুলে বই থাকবো মানুষে, বাংলাদেশ টেলিভিশনে এটা করবো, ওইটা ধরে বই থাকবো মানুষের না। এখন আর ওই দিন নাই তোরে ভাই। তোরা বুঝোস না গা, তোদের পরিবর্তন কর। তোদের ভিতরে যদি কিছু থাকে, কাজ কাম থাকে, দেশের জন্য কিছু থাকে, কিছু করার চিন্তা ভাবনা থাকে, ওগুলো মানুষের সামনে প্রকাশ কর। তোরা আলতু ফালতু জিনিস করস কিলে ভাই? পরিবর্তন চায়, মানুষের পরিবর্তন চায়। তোদের এসব নোংরামি এগুলো চায় না মানুষ, এগুলো ভালো লাগে না, এগুলো পছন্দ না। পরিবর্তন আন, তোদের দলের ভিতরে পরিবর্তন আন, কাজ করার মনোযোগী আন, কন্টেস্ট কর, কন্টেস্ট। ভাই কন্টেস্ট যদি না করতে পারস, তোরা তোরা কি করবি চাই বল? তোরা যদি কন্টেস্ট করি, যদি তোরা না আগাইতে পারস, তোরা হিংসা হিনারি, মানুষের এই টুইটার হ্যাক করি, মানুষের অপপ্রচার করি, তোরা দিন দিন খারাপ হইতেছ। তোরা এটা বুঝতেছ না। তোরা অনলাইনে আসত, তোরা অনলাইনে থাকস, তোরা এগুলো বুঝোস না। মানুষে তোদের ঘৃণা করে। এখন তোদের যে জনসভা হল হয়, আমি দেখি উত্তরবঙ্গে তঙ্গে যে জনসভা হল, এগুলো তো মানুষে যায় না, তোদের কথা মানুষে বিশ্বাসই করতেছে না। কিন্তু তোরা এমনি 5 জুলাইয়ের পরে তোরা যেভাবে সাদাবাজি করছো, ইয়ে করছো, তোদের অবস্থা এমনি খারাপ। মানুষের মনে তো ঢুকে গেছে। ধর আমি 2008 সালে ভোটার হয়েছি। 8 সালে ভোটার হইবার পরে আমি 17 বছর বিদেশে থাকি। 2বার দেশে গেছিলাম ইলেকশনের সময়, ভোট দিতে পারি না, মনে তো একটা আক্ষেপ। এই 17 বছরের জন্য, 17 বছরের জন্য আমি বিএনপি সাপোর্ট করছি। কিন্তু আমি তারা ত্যাগী, তাদের ভোট ইয়ে, কিন্তু আমি আগে ভোট দিতে পারি নাই। আমার চিন্তা ভাবনা ছিল বিএনপি আইলে বিএনপি ভালো করবো, আইলে বিএনপিরে ভোট দিমু। কিন্তু 5 জুলাইয়ের পরে থেকে দেখতেছি, আমরা তো সবসময় অনলাইনে থাকি, অনলাইনে দেখি দেশের কোন জায়গায় কী হইতেছে, এগুলো আমরা ফলো করি। 5 জুলাইয়ের পরে আমরা দেখতেছি দিন দিন বিএনপির অবস্থা ভালো না, এদের নেতৃত্ব ভালো না, এদের বড় নেতার কথা ছোটো নেতা শুনে না, এরা মানুষের লগে চলাফেরা করে, চোখ গরম করে চলাফেরা করে, নিজের বহুত কিছু মনে করে এখন 5 জুলাইয়ের পরে। কিন্তু আমি লিখ দেশে নাই, কীভাবে সাদাবাজি টেন্ডারবাজি সব হিগুনে করতে আছে, কাঁচরা কাজগুলো।
তো তারপরে জামাতের পলিটিক্স ফলো করতেছি, দেখতেছি জামাত আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে, এরা দেশের কিছু দিতে চাইতেছে, দেশের জন্য ভালো ভালো চিন্তা করতেছে, ডাকসু চাকসু রাকসু নির্বাচন করবে হরে কতগুলো কাজ করছে বিশ্ববিদ্যালয়গুলোতে। তাহলে ভবিষ্যতে এরা বুঝে যাচ্ছে তো পলিটিক্সে আগে যাইলে বাংলাদেশ যদি জামাত ইসলাম যদি জয়যুক্ত হয় তাহলে দেশের জন্য উন্নতি হইব, আমাদের প্রজন্মলা ভালো হইব, আমাদের ছেলের শিক্ষাদাতের মেরুদণ্ড আমাদের এই জিনিসটা ভাঙে গিয়েছে, আমাদের শিক্ষাদাতের মেরুদণ্ডটা শক্ত করব। যে দেশের শিক্ষাদাতের মেরুদণ্ড ভাঙিয়ে যায় সেই দেশ এমনি ফরি যায়। এখন আমাদের জামাতের মেন টার্গেট হচ্ছে শিক্ষাদাতের মেরুদণ্ডরে আগে শক্ত করব। তো তাদের পলিটিক্স দেখি আমরা তো ভালো লাগতেছে, আমরা বুঝতেছি এটা ঠিক আছে, এটা আমাদের জন্য দরকার, পরিবর্তনের দরকার। এই কারণে বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামের সাপোর্ট করতেছে। তো তোরা এরকম কিছু কর, দেশের জন্য কর্ম কর, দেশের কি করবি, আগামী প্রজন্মের কি করবি। তোরা ফ্যামিলি কার্ড, তোকে কেউ ভিক্ষা চাইছে, কইছে আন্ডারে ফ্যামিলি কার্ড দে, হ্যাঁ? তোরা আগে চান্দাবাজি কার্ড বানা, যেগুলো চান্দাবাজি করে সেগুলোর আমরা কিছু দিমু, দিলে তাইলে সেগুলো চান্দাবাজি করতো না। তোরা সেটা না করে তোরা ফ্যামিলি কার্ড ধরে, ফ্যামিলি কার্ড এটা ওই ইন্ডিয়ার কংগ্রেসে ওই কংগ্রেসে ভোট চাইতো গেছে। আর তোরা আর ভোট দিবি, তোর অ্যাকাউন্টে গেটের 10,000 টাকা ঢুকি দেবো, ওই রাজনীতি কানি এখানে ঢুকো হরে। ইন্ডিয়ার কালচারের রাজনীতি এটা। মানুষ ভিক্ষা চান না তোর ভাই, ভিক্ষা চান না, মানুষের ভিক্ষা চান না, মানুষের দেশের উন্নতি দেখতে, দেশের উন্নতি দেখতে হইব, দেশের পরিবর্তন দেখতে হইব, এটা সবার ঘরে ঘরে এমনি যাইব গা। তো তোরা ভালো পলিটিক্সে আয় ভাই, দুনিয়াদারি বদলাইছে, 2026 সাল চলের, মানুষে ভালো কিচ্ছু চায়, মানুষে ভালো রাজনীতি চায়। তোরা ভালো রাজনীতি কর ভাই, কাছরা রাজনীতি করিচ্ছে। জামাতের আমিরের মতন এত ভালো একজন সম্মানী মানুষ, একজন ডক্টর মানুষ, এসব মানুষের বদনামি করিস না ভাই। এসব মানুষের বদনামি করতে যাবি তোরা নিজেরা খারাপ হইবি, সেদের কিচ্ছু হইতো না, সেদের এমনি আরও উপরে উঠবো। এত সবার তোরা এটা বুঝতে পারবি, এত সবার তোদের লাই ভালো। তো ভালো থাক, অনেক কথা কইছি, ইনশাল্লাহ ভুল বান্তি হইলে ভাই মনের তো খুব আসছে, তো হইলে একটু কড়াক্ত বাদশা কথা বলছি, কেউ মনে কষ্ট নিয়েন না। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। কথাগুলো বুঝে নিয়েন কি বলছি।